পড়াশোনা শেষ করে চেয়ারে হেলান দিয়ে শরীর ছেড়ে দেয় মেঘ। সারাদিনের ক্লাস আর ঝামেলায় ভীষণ ক্লান্ত সে। এখন তার বিশ্রামের প্রয়োজন। আর পড়াশোনা করা সম্ভব হচ্ছে না। আদ্রিয়ান বিছানায় বসে ফোনে ফেসবুক স্ক্রল করছিল। মেঘ একবার তাকায় আদ্রিয়ানের দিকে, এরপর চেয়ার ছেড়ে এগিয়ে আসে বিছানার কাছে। মেঘকে দেখা মাত্র আদ্রিয়ান ফোন পাশের টেবিলে রেখে দেয়। এরপর বিছানার চাদর সরিয়ে হাত বাড়িয়ে দিয়ে ইশারা করে তার কাছে আসার জন্য। মেঘ মৃদু হেসে বিছানায় বসে একটু নিকটবর্তী হয় আদ্রিয়ানের। এরপর তার হাত দিয়ে কাঁধ জড়িয়ে ধরে বুকে মাথা রেখে আদ্রিয়ানের যেন ক্লান্ত শরীর অবশেষে তার নিজস্ব ঠিকানায় ঠাঁই খুঁজে পেয়েছে। আদ্রিয়ান শরীর থেকে বয়ে আসা মিষ্টি সুঘ্রাণে তার সমস্ত নারী সত্তাকে বিলীন করে দেয়। শরীর ছেড়ে দেয় দিয়ে মিশে যায় আদ্রিয়ানের বুকের সাথে। যেন একটু শান্তি চায় তার, সকল চিন্তা ভাবনা থেকে মুক্তি চায়। আদ্রিয়ান হয়তো বুঝলো মেঘের হৃদয়ের কামনা, তাই সে নিজ বাহুডয়ের শক্ত বাঁধনে পুনরায় জড়িয়ে ধরল মেঘের শরীর। এরপর ঠোঁট এগিয়ে ছুঁয়ে দেয় মেঘের কানের পিঠ আর মাথায় থাকা লম্বা এলোকেশি চুল। আলতো হাতে বাস করা চুলের মাঝে হাত বুলিয়ে দেয়। মেঘ দীর্ঘ শ্বাস ছেড়ে শান্ত হয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ান অনুভব করে মেঘের নিঃশ্বাস গম্ভীর হয়ে গেছে, বুকের ওঠানামা শান্ত হয়ে গেছে। আদ্রিয়ান তাকায় মেঘের ঘুমন্ত মুখের দিকে, এরপর হাত দিয়ে তার নাকের ডগায় ছুঁয়ে দেয়। ঠোঁটে উষ্ণ আঙুল দিয়ে স্লাইড করে। গোলাপি রাঙা দুই অদরে আদ্রিয়ান তার বুড়ো আঙুল দিয়ে নাড়াচাড়া করে। তার বড্ড লোভ ওই দুই অদর জোড়া নিজের ওষ্ঠের বাজে নেওয়ার মৃদু কামড় দিয়ে লাল রক্তিম করে দেওয়া। কিন্তু আদ্রিয়ান তার লোভ সংযত রাখল। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের মনের বাসনার ওপর নিয়ন্ত্রণ করলো। তার বউ এখন ঘুমিয়ে পড়েছে, তাই কোনো প্রকার দুষ্টামি সে করবে না। বউয়ের ক্লান্ত শরীরের ওপর নিজের চাহিদা চাপিয়ে দিবে না। ঘুমন্ত মেঘের নিথর শরীর আগড়ে ধরে তার মাথা নিচু করে বালিশে রাখে। এরপর দুইজনের শরীরে উষ্ণ চাদর জড়িয়ে দেয়। মেঘ গুটিসুটি মেরে আদ্রিয়ানের বুকে ঘুমিয়ে পড়েছে। বেশ আদুরে লাগছে তাকে। স্বামীর বুকে ঘুমন্ত স্ত্রীকে বড়ই মোহনীয় লাগছে। দীর্ঘ 9 বছরের বিবাহিত জীবনে আজ দুইজন অজ্ঞানে একে অপরের কাছাকাছি এসেছে। প্রথমবার মেঘ তার স্বামীর বুকে মাথা রেখে ঘুমিয়েছে আজ। এই সামান্য সুখিত মেঘ চেয়েছে সারা জীবন। অপূর্ণতা বলে কোনো শব্দ রইল না তার জীবনে। সে আদ্রিয়ানের ভালোবাসায় পরিপূর্ণ। আদ্রিয়ানও নিজ প্রিয়তমার স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমের অতল গভীরে হারিয়ে যায়। তালুকদার বাড়ির বিছানায় বসে আরাম করে শুয়ে ব্যবসার কাগজপত্র দেখছিলেন জামান সাহেব। তার চোখে কালো ফ্রেমে সাদা চশমা, গম্ভীর চোখ মুখ নিয়ে কাগজের উপর স্থির দৃষ্টি তার। শার্লিন বেগম বেশ কয়েকবার রাতের খাবার খাওয়ার জন্য তাড়া দিয়েছেন, কিন্তু এখন ক্ষুধা নাই বলে জামান সাহেব তাকে বিরক্ত করতে নিষেধ করেছেন। হঠাৎ কাগজপত্র দেখার মাঝে টেবিলে থাকা ফোন শব্দ করে বেজে ওঠে। কাজের মধ্যে বিরক্ত করার নাক মুখ কুঁচকে টেবিলে থাকা ফোন হাতে নেয়, কিন্তু ফোনের স্ক্রিনে হঠাৎ ফারহানের নাম্বার দেখে বেশ অবাক হয়। জামান সাহেব দ্রুত ফোন রিসিভ করে। অপর পাশ থেকে ফারহান যথেষ্ট বিনয়ের সহিত সালাম দেয়। আসসালামু আলাইকুম জামান আঙ্কেল। জামান সাহেব সালামের উত্তর দিয়ে বলেন, ওয়ালাইকুম আসসালাম। ফারহান, তুমি হঠাৎ এত রাতে ফোন করলে? আমেরিকায় কি তোমার মেঘের সাথে দেখা হয়েছে? জামান সাহেবের সব প্রশ্নের উত্তর ফারহান দেয় না, শুধু ছোট করে নিজ মনের কৌতূহল আর রাগ মিটাতে প্রশ্ন করে ওঠে, জামান আঙ্কেল, ডক্টর আদ্রিয়ান রেদওয়ান কি আপনার সন্তান? 14 বছর বয়সে মেঘের সাথে যার বিয়ে হয়েছে তার নাম কি
আদ্রিয়ান আমেরিকার বিখ্যাত হার্ট সার্জন ডক্টর আন ফারহানের প্রশ্ন শুনে জামান সাহেব চমকায়। আদ্রিয়ানের পরিচয় কী করে জানলো ফারহান? তবে কি আমেরিকায় গিয়ে আদ্রিয়ানের সাথে তার দেখা হয়েছে? আর মেঘ, তারও কি আদ্রিয়ানের সাথে পরিচয় হয়েছে? আদ্রিয়ান কি জানে মেঘই তার বউ? জামান সাহেব তার মনের অস্থিরতা প্রকাশ করল না, কণ্ঠে গম্ভীরতা নিয়ে এসে উত্তর দেয়, হ্যাঁ, আদ্রিয়ান আমার সন্তান, তালুকদার বাড়ির বড় ছেলে আর মেঘের প্রাক্তন স্বামী। জামান সাহেবের কথা শুনে ফারহান নিশ্চিন্ত হয়। আদ্রিয়ানের সাথে 9 বছর আগে মেঘের বিয়ে হয়েছিল, কিন্তু মেঘ যে এখনও আদ্রিয়ানকে ভালোবাসে তা জামান সাহেব কেন বলেননি ফারহানকে? তাছাড়া আমেরিকায় এসে তারা একসাথে সংসার করছে এ কথাও বলেনি। তারা উভয় একে অপরের ভালোবাসে। তবে কেন ডিভোর্সের কথা বলল জামান সাহেব? কেন মেঘের স্বামী থাকার পরও তার সাথে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি করলো? তিল তিল করে ঘরে তোলা তার সব স্বপ্ন আজ মিথ্যা হয়ে গেল। তাদের উভয়কে ঘনিষ্ঠ মুহূর্ত একসাথে দেখার পর ফারহানের যে কষ্ট হয়েছিল তা মূল্য কে দিবে? ফারহানও রাগী কণ্ঠে বলে, প্রাক্তন নয়, বরং বর্তমান স্বামী হয় আদ্রিয়ান মেঘের। মেঘ যে আদ্রিয়ানকে ভালোবাসে তা কেন বলেননি আপনি আঙ্কেল? ফারহান চৌধুরীর প্রশ্নে উত্তরে জামান সাহেব বলেন, হ্যাঁ, মেঘ আদ্রিয়ানকে ভালোবাসে। বাঙালি নারীদের স্বামী সংসার এইসবের প্রতি আলাদা এক টান থাকে, কিন্তু খুব শীঘ্রই মেঘ আর আদ্রিয়ানের ডিভোর্স যাবে। এরপর তোমার সাথে বিয়ে হবে। জামান সাহেবের কথা শুনে ফারহান শব্দ করে হেসে উঠে। ডিভোর্স হবে? কার? মেঘ আর আদ্রিয়ানের, যারা এখন আমেরিকায় একসাথে সুখে শান্তিতে সংসার করছে। আর মেঘ স্পষ্ট বলে দিয়েছে সে আদ্রিয়ানকে ভালোবাসে, তাকে ছাড়া অন্য কোনো পুরুষকে স্বামী রূপে গ্রহণ করবে না। তবে জামান সাহেবের এই মিথ্যা বলা মানে কি? ফারহান বলে, জামান আঙ্কেল, মিথ্যা কথা কেন বলছেন আপনি? আমেরিকায় মেঘ আর আদ্রিয়ান একসাথে সংসার করছে, এক বাসায় এক বিছানায় থাকছে দুইজন, অথচ আপনি বলছেন তারা একে অপরকে ডিভোর্স দিয়ে দিবে। ফারহানের মুখে একসাথে সংসার করার কথা শুনে জামান সাহেব বাকরুদ্ধ হয়ে যান। আমেরিকায় তারা দুইজন একসাথে থাকছে মানে মেঘের সাথে কি তবে আদ্রিয়ানের দেখা হয়েছে? তার বইয়ের পরিচয় কি দিয়েছে? কিন্তু আদ্রিয়ান কখনো মেঘকে দেখেনি। জামান সাহেব বলে, ফারহান, তুমি কি বললে মেঘ আর আদ্রিয়ান একসাথে সংসার করছে আমেরিকায়? কিন্তু আদ্রিয়ান মেঘকে ঘৃণা করে। তাছাড়া আদ্রিয়ানের সাথে মেঘের কখনো দেখাই হয়নি। ও জানে না মেঘ তার বউ। রেস্টুরেন্টের অপমানের কথা মনে পড়ে ফারহানের। রাগে তার শরীর জ্বলে উঠে। ফারহান বলে, আদ্রিয়ান খুব ভালো করে জানে মেঘই তার বউ। আমার সামনে রেস্টুরেন্টে দাঁড়িয়ে সে মেঘকে ভালোবাসি বলেছে। যদি আদ্রিয়ান মেঘকে ভালোবাসে তবে কেন 1 মাস পর তাকে ডিভোর্স দিতে চাইলো? আর মেঘও কেন রাজি হলো? আমেরিকায় গিয়ে তাদের দুজনের দেখা হয়েছে এই কথা একবারও বলেনি কেন মেঘ? জামান সাহেবকে বলেনি। জামান সাহেবের ভাবনার মাঝে কিছু করা কথা শুনিয়ে দিয়ে বলে উঠল, আঙ্কেল, ওরা দুজন যদি আমেরিকায় একসাথে সংসার করে থাকে তবে আপনি কেন আমার সাথে মেঘের দিলে ঠিক করলেন? বলুন, জামান তালুকদার এক কথার মানুষ, তবে কেন আপনি মিথ্যা কথা বললেন? আমার সাথে মেঘের বিয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিলেন। উত্তর দেন আঙ্কেল। জামান সাহেবের এইবার হুঁশ ফিরল, ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। ফারহানের বলা সব কথাই সে শুনল। ফারহান যথেষ্ট অপমান করে বলেছে প্রতিটা কথা, কিন্তু জামান সাহেব সত্যি জানতো না এইসব। আদ্রিয়ান অন্য কাউকে ভালোবাসে বলে মেঘকে তালাক দিতে চায়, এই কথাই সে বলেছে। তাছাড়া মেঘও বলেছে ডিভোর্সের পর সে তার বন্ধুর ছেলেকে বিয়ে করবে। এই কথার
ভিত্তিতে জামান সাহেব উকিল দিয়ে দ্রুত ডিভোর্স পেপার রেডি করিয়েছে। তার বন্ধুর ছেলে ফারহানের সাথে বিয়ে ঠিক করেছে। মেঘের বিয়ে ফারহানের সাথেই হবে এই প্রতিশ্রুতি দিয়েছে। তবে এখন মেঘ আর আদ্রিয়ানের একসাথে সংসার করার মানে কি? তারা কি বিয়ে বা তালাক এই দুটাকে মজা ভাবে? ফারহানের রাগ করা স্বাভাবিক। জামান সাহেব বলে, ফারহান, আমি সত্যি দুঃখিত। তোমার সাথে মেঘের বিয়ে ঠিক করে ভুল করেছি আমি। কয়েকদিন আগে আদ্রিয়ান বলেছিল সে মেঘকে ডিভোর্স দিতে চায়। আমেরিকার এইসব ঘটনার কথা আমি সত্যি জানতাম না। তোমার আব্বুর কাছে আমি ক্ষমা চেয়ে নিব। জামান সাহেবের ক্ষমার স্বীকারোক্তির পর যেন ফারহানের প্রতিশোধ পরায়ণ মনোভাব শান্ত হয় না। ফারহান বলে, জামান আঙ্কেল, আপনার দুঃখিত বলার কথাই সব শেষ হয়ে যাবে না। আমার বাবার কাছে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন আপনি। যদি কথা দিয়ে রাখতে না পারেন তবে বলতে কেন যান? তালুকদার বংশের মানুষজন যে এমন ভণ্ড আর প্রতারক হতে পারে তা জানা ছিল না। মিথ্যাবাদী আপনি আর আপনার ছেলে দুইটাই ভণ্ড। ছেলে বিয়ে করে বউকে রেখে বিদেশ চলে যায়, তাকে ঘৃণা করে দূরে থাকে। এরপর হঠাৎ করে বউয়ের প্রতি তার ভালোবাসা উদয় হয়। ইডিয়েট। আর বাবা নিজের বন্ধুর ছেলের সাথে তার আপন পুত্রবধূর বিয়ে ঠিক করে, অথচ তার ছেলে সেই বউয়ের সাথে একই বিছানায় থাকছে। মানে সিরিয়াসলি, আপনাদের তালুকদার বংশের রক্ত এমন বাজে কেন? বাবা আর ছেলে এই দুইজন বাটপার, প্রতারক আর মিথ্যাবাদী। ফারহাদ রকেট, জামান চৌধুরী শকেড। জামান সাহেব কোনো কথা বলতে যাবে তার আগেই ফারহান ফোন কেটে দেয়। রাগে অপমানে জামান সাহেবের শরীর জ্বলে ওঠে। পাশের টেবিলে শব্দ করে ফোন রেখে দেয় জামান সাহেব। এত বছরের জীবনে এর আগে তাকে কেউ অপমান করার সাহস দেখায়নি, একমাত্র এই ফারহান ছাড়া। অবশ্য ফারহানের কথা বলো নয়, এইসব হয়েছে শুধুমাত্র আদ্রিয়ান আর মেঘের জন্য। জামান সাহেবকে বেশ দীর্ঘক্ষণ ধরে খাবার খাওয়ার জন্য ডাকছে শার্লিন বেগম, কিন্তু জামান সাহেবের কোনো সাড়া শব্দ নাই দেখে উনি বাধ্য হয়ে রুমে যায়। দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে শার্লিন বেগম তাড়া দিয়ে বলে ওঠে, এই আদ্রর বাবা, তুমি এখনো রুমে বসে আছো? রাতের খাবার খাবে না? কত রাত হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা ধরে ডেকে যাচ্ছি তোমায়। শার্লিন বেগম প্রবেশ করে বিছানায় বসে থাকা জামান সাহেবের চোখ মুখ দেখে ভয়ে আঁতকে উঠে। দুই চোখ রাগে লাল হয়ে গেছে, সারা শরীর বেয়ে ঘাম বয়ে যাচ্ছে। মুখে গম্ভীর্যতার পাশাপাশি ভয়ঙ্কর রাগ ফুটে উঠছে। কিছুক্ষণ আগেই যে মানুষ শান্ত হয়ে বই পড়ছিল, হঠাৎ তার কি হলো? শার্লিন বেগম বলে, কি হয়েছে তোমার? এমন রাগী মুখ নিয়ে বসে আছো কেন? কাগজপত্রে কোনো সমস্যা হয়েছে? দোকানের হিসাবে কি গরমিল হয়েছে কোনো? শার্লিন বেগমের ওপর সব রাগ ঝেড়ে দেয় জামান সাহেব। হাতে থাকা কাগজ ছুঁড়ে মারে ফ্লোরে। জানালা দিয়ে আসা বাতাসে কিছু কাগজ উড়ে যায় আর কিছু মুখে এসে পড়ে শার্লিন বেগমের। শার্লিন বেগম পুনরায় ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করে, রাগ না দেখিয়ে, কি হয়েছে বলবে তো? জামান সাহেব ক্ষেপে থাকা বাঘের মতো গর্জন করে বলে ওঠে, কি শুনতে চাও কি তুমি শার্লিন? আমেরিকায় তোমার ছেলে আর মেঘ একসাথে সংসার করছে, একই বাড়িতে থাকছে, অথচ আমি কিছুই জানি না। তোমার ছেলে কিছুদিন আগে ফোন করে বলেছে সে মেঘকে ডিভোর্স হবে। এরপর যখন আমি ফারহানের সাথে বিয়ে ঠিক করেছি তখন তোমার ছেলে আবার ফারহানের সামনে মেঘকে ভালোবাসি বলেছে। ফারহান ফোন করে আমার বংশ আর আমায় কত অপমান করলো জানো? তোমার ওই ছেলের জন্য আর কি কি সহ্য করতে হবে আমায়? জামান সাহেবের সম্পূর্ণ কথা শার্লিন বেগম শুনলেন না। এর আগে উনি উৎসুক কণ্ঠে বলে ওঠে, তুমি সত্যি বলছো জামান? আমেরিকায় আদ্রিয়ান আর মেঘ একসাথে সংসার করছে? আদ্রিয়ানের নিজ মুখে স্বীকার করছে সে মেঘকে ভালোবাসে। আল্লাহ আমার কথা শুনছে, আমার ছেলের মাথায় সুবুদ্ধি দিচ্ছে। শার্লিন বেগম খুশি দেখে জামান সাহেব তেলে বেগুনে জ্বলে উঠল। উনি ধমক দিয়ে বলে উঠল, শার্লিন, তুমি কি চুপ করবে?
খুব খুশি লাগছে তোমার। শুনে রাখো শার্লিন, তোমার ওই ছেলের জন্য আজ আমায় এত অপমানিত হতে হলো, এর শোধ আমি তুলব। খুব ইচ্ছুক না তোমার ছেলের বউকে ডিভোর্স দেওয়ার? ওই ইচ্ছা আমি পূরণ করো। মেঘের সাথে আদ্রিয়ানের ডিভোর্স হবে, অবশ্যই হবে। আর এরপর দ্বিতীয়বার মেঘের বিয়ে হবে ফারহানের সাথে। তোমার ছেলের থেকে প্রতিশোধ না নিয়ে এই জামান তালুকদার শান্ত হবে না। জামান সাহেব কথাটা বলে বিছানা থেকে উঠে দাঁড়ায়। এরপর বড় বড় পা ফেলে গট করে বের হয়ে যায়। শার্লিন বেগম পিছন থেকে ডাক দিয়ে বলে, আরে এত রাতে কোথায় যাও তুমি? খাবার খাবে না? টেবিলে খাবার সাজানো আছে, শুনো, খাবার খেয়ে যাও। অন্ধকার আসন্ন রাত হারিয়ে যায় দূরে আকাশে। সূর্যের মিটমিট আলোয় ভুবন রঙিন হয়ে ওঠে। জানালা ভেদ করে আসা সূর্যের আলোয় ঘুম ভাঙে মেঘের। পিট করে চোখ খুলে তাকায়। মুখে হাই তুলে যখন ঘুম থেকে উঠতে যাবে তখনই চোখ যায় অপর পাশে শুয়ে থাকা এক ঘুমান্ত পুরুষের ওপর, যার পুরুষালী শক্ত বাঁধনে তার সমস্ত শরীর এখন বন্ধ। বেশ অধিকার নিয়ে তাকে জড়িয়ে ধরে রেখেছে। মেঘের মধ্যে নিজেকে ছাড়িয়ে নেওয়ার বিন্দুমাত্র তারা দেখা গেল না, বরং তার ঠোঁটের কোনায় মৃদু হাসি ঝলক ফুটে উঠল। বালিশের কোণে দিয়ে ভর দিয়ে মাথা উঁচু করে তাকায় ঘুমন্ত সেই পুরুষের দিকে, যার পরিচয় সে মেঘের স্বামী। ঘুমন্ত অবস্থায় আদ্রিয়ানকে বেশ সুন্দর লাগে। গম্ভীর মুখের আদলে এক নিষ্পাপ বাচ্চার ছাপ ফুটে ওঠে। মেঘ তার সূক্ষ্ম দুই চোখ জোড়া দিয়ে বেশ খুঁটিয়ে মনোযোগ সহকারে দেখে আদ্রিয়ানকে। পুরুষ মানুষের রূপের বর্ণনা কোনো কাব্য সাহিত্য করে নাই, তবে যদি করত তবে হয়তো তার স্বামীর সৌন্দর্য বর্ণনায় এক উপন্যাস লেখা যেত। মেঘ আলতো হাতে আদ্রিয়ানের কপালে হাত রাখে, সযত্নে তার মুখের ওপর হাত বুলায়। নাক, মুখ, ঠোঁট প্রতিটা জায়গায় তার হাতের ছোঁয়া দেয়। বেশ কিছুক্ষণ নির্লিপ্ত চোখে পরক্ষীণ নয়নে তাকিয়ে থাকে, এরপর মিষ্টি হাসে। পুরুষ মানুষ যে এত সুন্দর হয় তা হয়তো আদ্রিয়ানের সাথে দেখা হওয়ার পর মেঘ বুঝল। নতুন বিয়ে হলে এমনই মনে হয়। যত সব আধিক্যেতা সিঙ্গেল হয়ে এইসব লিখতে কষ্ট লাগে। ঘড়ির কাঁটার ওপর চোখ পড়তেই মেঘের হুঁশ হয়। সকাল 9টা বাজে। যদিও আজ কলেজ বন্ধ, সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু বাসায় অনেক কাজ রয়েছে। দ্রুত রান্না শেষ করে সম্পূর্ণ বাসা পরিষ্কার করতে হবে। তাছাড়া রাতে খুব হালকা খাবার খাওয়া হয়েছে। আদ্রিয়ানের হয়তো ঘুম থেকে উঠলে ক্ষুধা লাগবে। মেঘ যখন তড়িঘড়ি করে বিছানা থেকে উঠতে যাবে তখন হঠাৎ পিছন থেকে কেউ তার ওড়না টেনে ধরে। মেঘ অবাক হয়ে পিছনে ঘুরে তাকায়। আদ্রিয়ান ঘুম কণ্ঠে তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। মেঘ ব্রু কুঁচকে তাকায় আর বলে, আপনি না ঘুমিয়েছিলেন? কখন উঠলেন? আদ্রিয়ান হাত বাড়িয়ে মেঘের ওড়নার আড়ালে থাকা তার হাত ধরে বিছানায় তার ওপর ফেলে দেয়। মেঘের লম্বা চুল এসে পড়ে আদ্রিয়ানের মুখের ওপর। আদ্রিয়ান সযত্নে তা সরিয়ে কানের পিঠে গুজে দেয়। এরপর মেঘের করা প্রশ্নের উত্তরে বলে ওঠে, আমার বউ যখন তার আদুরে হাত আমার সারা মুখে ছড়িয়ে দিচ্ছিল তখন উঠেছি। আদ্রিয়ানের কথায় মেঘ বেশ লজ্জা পায়। মেঘের গাল টেনে ধরে শব্দ করে চুমু খায় আদ্রিয়ান। হঠাৎ মেঘের মনে পড়ে তাকে রান্নাঘরে যেতে হবে। সকালের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। মেঘ তাড়াহুড়ো করে নিজেকে সারিয়ে নেওয়ার চেষ্টা করে বলে, আদ্রিয়ান ছাড়ুন আমায়, গোসল করে রান্নাঘরে যেতে হবে। মেঘের মুখে গোসল শব্দটা শুনে আদ্রিয়ান দুষ্টু হেসে বলে, মেঘ এত সকালে গোসল করবে কেন? আমরা কি রাতে কিছু করেছি? আদ্রিয়ানের কথা মানে মেঘ বুঝতে পারে। আলতো করে থাপ্পড় বসায় আদ্রিয়ানের বুকে। এরপর বলে, আদ্রিয়ান আপনি না খুব দুষ্টু হয়ে যাচ্ছেন। বউয়ের সাথে দুষ্টামি করব না তো কার সাথে করব শুনি? অনেক দুষ্টামি হয়েছে, এখন ছাড়ুন, আমি রান্না করব। ক্ষুধা লাগেনি? না,
তুমি 10টা-20টা চুমু দাও, পেট ভরে যাবে। আদ্রিয়ানের কথায় মেঘ হাসে। তারা দুইজনে একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। এরপর মেঘ আদ্রিয়ানের থেকে ছাড়া পেয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার আগে বলে ওঠে, আদ্রিয়ান, দ্রুত ঘুম থেকে উঠুন, সকালের নাস্তা করতে হবে। ফ্রেশ হবেন না আপনি? আদ্রিয়ান বিছানায় বালিশে হেলান দিয়ে শুয়ে মেঘের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে বলে, মেঘ, তুমি কি চাও আমরা একসাথে শাওয়ার নেই? অবশ্যই, আমার কোনো অসুবিধা নেই। দেখো, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আদ্রিয়ানের এমন কথা শুনে মেঘের কান গরম হয়ে যায়। বাথরুমের দরজা লাগিয়ে দিয়ে শব্দ করে বলে ওঠে, অসভ্য পুরুষ। গল্প তোমার নামে নীলছে তারা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।